বাগেরহাটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে থাকা জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট এতিমখানার কার্যক্রম। স্থানীয়দের অভিযোগ, একসময়ে এতিম শিশুদের বিনামূল্যে থাকা, খাওয়া, পড়াশোনা সেবা দেয়া হলেও আওয়ামী সরকারের রোষানলে পড়ে বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি। তবে সরকার পরিবর্তনের 1 বছর পার হলেও চালু হয়নি এর কার্যক্রম। বাগেরহাট প্রতিনিধি মাসুদুল হকের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। অস্পষ্ট নামফলক ও জংধরা লোহার গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করলে চোখ পড়ে বাগেরহাটে জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট এতিমখানার বিশাল এলাকা। গেটের পাশে জরাজীর্ণ একতলা ভবন। কিছু দূর গেলে দেখা যায় পুরাতন ভবন, প্রশস্ত ঘাটওয়ালা পুকুর। 5 কক্ষের অফিস ভবন সহ রয়েছে এতিম ও দুস্থদের জন্য 30 শয্যার দোতলা আবাসিক ভবন, 18 কক্ষের দোতলা প্রশিক্ষণ ভবন, একতলা ক্লিনিক ও একটি মসজিদ। একসময় কর্মকর্তা কর্মচারী থাকলেও বর্তমানে রয়েছে 2 জন নিরাপত্তা প্রহরী। তবে 9 মাস হলো তারাও পাচ্ছেন না কোনো বেতন। মসজিদে নামাজ আদায় ছাড়া প্রতিষ্ঠানটির নেই কোনো কার্যক্রম। প্রতিষ্ঠানে এক সময় আমার ভাগ্নে পড়াশোনা করতো, আরও এলাকার অনেক ছেলেফেলে পড়াশোনা করতো, আপনার বাইরের থেকে তিমরা এসেও পড়াশোনা করতো। আমরা চাই এই এলাকায় আজকে 15-16 বছর ধরে এই জায়গায় এখনো পড়াশোনা হচ্ছে না, তাই আমরা চাই আবারও এই প্রতিষ্ঠান চালু হোক। শিক্ষা নাই, ছাত্র নাই, আজ এই প্রতিষ্ঠানটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। যদি ওটা চালু হয় আমাকে সবারই গ্রামে সবারই দেশের ভালো হবে। কার্যক্রম না থাকলে এতিমখানার জমিদাতাদের অনুকূলে জমি ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন বিনামূল্যে জমি দানকারীরা। আমার নিজেরই আমি রিটায়ার্ড করে আসে যে সম্পত্তি কিনেছি 1/50 শতক জমি আমি এখানে দান করছি। এরকম অনেকেরই 1 কাঠা 2 কাঠা 5 কাঠা আছে। এখন এই সম্পত্তিটা হয় ব্যবহারযোগ্য করা হোক, নতুবা মালিকদের ফেরত দেওয়া হোক। যদি সেরকমের কিছু হয়, দেশের ছেলে ফেলে গরিব বুড়ো যারা আছে তারা বাঁচুক বা করুক, হ্যাঁ, কথা কয়ে জায়গা নিচ্ছে করেছে, হ্যাঁ, মুস্তাফিজ সাহেব যদি বাইসে থাকতো তাহলে এই দশাটা হতো না আমাকে। প্রতিষ্ঠানটি পুনরায় চালুর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানান দলের এ নেতা। আমরা চাই বাগেরহাটে যে প্রতিষ্ঠানটা গড়ে উঠেছিল মোস্তাফিজুর রহমান সাহেবের হাত ধরে, সেই প্রতিষ্ঠানটা যাতে আবার সচল হয় এবং আরও সুন্দরভাবে আরও বৃহৎ আকারে যাতে হয়। দ্রুত প্রতিষ্ঠানটি আবার চালু হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।